তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি নয় অর্থাৎ ভেদক ও মেদবন্ধ সংক্রান্ত উপপাদ্য যে অঙ্কগুলো আমরা করছিলাম, আগের দিন আমরা 6 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 7 নম্বর অঙ্কগুলো থেকে করব। তা 7 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, প্রমাণ করি যে একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি আয়তাকার চিত্র। তাহলে রম্বসের মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি আয়তাকার চিত্র। তাহলে একটা রম্বস প্রথমে আগে আঁকতে হবে আমাকে। তাহলে প্রথমে আমরা একটা রম্বস আঁকবো। তাহলে এটা কোশ্চেন দেখি 7 নম্বরটা, একটা রম্বস আঁকছি। তোমরা এটা অতি অবশ্যই স্কেল ইউজ করবে। তাহলে এটা একটা রম্বস, 4টে বাহুই সমান আছে আর কর্ণ দুটো অসমান আছে। তাহলে নাম দিয়ে এটা এবার আমি করব এ বি সি ডি। এটা হচ্ছে একটা রম্বস। এবার কি বলেছে যে এদের মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করলে যে চতুর্ভুজটি, তাহলে মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু ধরলাম পি, বি সি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, সিডির মধ্যবিন্দু হচ্ছে আর, আর এডির মধ্যবিন্দু হচ্ছে এস। এবার এইগুলোকে যুক্ত করতে হবে। এগুলো যুক্ত করার ফলে যে চতুর্ভুজটি তৈরি হচ্ছে এই চতুর্ভুজটা তৈরি হচ্ছে, চতুর্ভুজটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা আমাদের দেখাতে হবে। তা আয়তক্ষেত্র দেখাতে গেলে আমি কি করব না, এইটা সমান্তরাল এইটা আর এইটা সমান যদি এটা দেখাতে পারি, অর্থাৎ আমরা জেনেছি যে একটা চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে আগে সামান্তরিক আমরা দেখাবো, তারপরে সামান্তরিকের যদি একটি কোণ অর্থাৎ এই কোণটা যদি আমি 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে এটা একটা আমরা আয়তক্ষেত্র দেখাতে পারবো। তাহলে প্রথমে আমরা সামান্তরিক দেখাবো, তারপরে আমরা একটা কোণ 90 ডিগ্রি দেখাবো, তাহলে আমাদের এটা একটা আয়তক্ষেত্র প্রমাণ হয়ে যাবে। তাহলে লিখি, যেগুলো আমি মুখে বললাম সেগুলো লিখছি। প্রথমে প্রদত্ত, ধরা যাক এ বি সি ডি একটি হচ্ছে রম্বস। যার এ বি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস, আর ও এস। পি কিউ আর এস বিন্দুগুলি পরপর যুক্ত করলে পরপর যুক্ত করার ফলে পি কিউ আর এস একটি চতুর্ভুজ উৎপন্ন হল। যেটা আমি বললাম সেটাই। তাহলে কি বললাম, এই বিন্দুগুলি যোগ করার করলাম পি কিউ, কিউ আর, আর এস আর এস পি, এগুলো যোগ করার ফলে পি কিউ আর এস একটা চতুর্ভুজ উৎপন্ন হলো। এবার আসছি প্রামাণ্য বিষয়। পি কিউ আর এস একটি আয়তকার চিত্র, আয়তকার চিত্র। আচ্ছা, এবার আসছি অঙ্কন। কি আমরা অঙ্কন করছি দেখো,
অঙ্কন এই বি আর ডি যুক্ত করে দিচ্ছি, বি আর ডি যুক্ত করে দিলাম। তাহলে বি কমা ডি যুক্ত করা হলো। আচ্ছা, বি কমা ডি। এবার দেখো আমি কি করতে চাইছি, এ বি ডি এই যে ত্রিভুজটা পেলাম, এখন দেখো এ বি বাহুর মধ্যবিন্দুকে পি আর এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এস। তাহলে পি এস সমান্তরাল হচ্ছে বিডি আর পি এস সমান হচ্ছে হাফ অফ বিডি। তাহলে এইটা আমি করতে চাইছি। আবার বিসিডি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে কিউ আর সমান্তরাল হচ্ছে বিডি আর কিউ আর সমান হচ্ছে হাফ অফ বিডি। তা দুটোই যেহেতু হাফ অফ বিডির সঙ্গে সমান হচ্ছে, তাহলে পিএস সমান হচ্ছে কিউ আর, এটা পেয়ে গেলাম। আর পিএস সমান্তরাল হচ্ছে কিউ আর। তাহলে আমাদের এটা সামান্তরিক প্রমাণ প্রথমে দেখাতে পারছি। তাহলে সেটা লিখছি, দেখো প্রমাণ ত্রিভুজ এ বি ডি এর এ বি ও এডি বাহুর মধ্যবিন্দু পি ও এস। তাহলে অতএব পিএস সমান্তরাল হচ্ছে বিডি এবং পিএস সমান হাফ অফ বিডি। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখলাম। কারণটা আমরা লিখে দাও, যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা আমাদের উপপাদ্য আছে, 20 উপপাদ্য। তাহলে সেই অনুযায়ী এটা হলো। এবার আমরা নিচের বিসিডি ত্রিভুজ ধরবো। তাহলে আবার বিসি ত্রিভুজ বিসিডি এর বিসি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কিউ ও আর। তাহলে অতএব কিউ আর সমান্তরাল, কিউ আর সমান্তরাল হচ্ছে বিডি এবং কিউ আর সমান হাফ অফ বিডি। এটা 2 নম্বরে নাম দিলাম। আচ্ছা, একই কারণের জন্য এটা হয়ে গেল। এই উপপাদ্য অনুযায়ী এটা আমরা লিখতে পারলাম। এবার দেখো 1 ও 2 থেকে তাহলে কি পাচ্ছি, তাহলে 1 ও 2 থেকে পাই পিএস সমান হাফ অফ বিডি আবার কিউ আর সমান হাফ অফ বিডি। তাহলে আবার পিএস সমান্তরাল বিডি আর কিউ আর সমান্তরাল বিডি। তাহলে আমরা কি পেলাম, পিএস সমান্তরাল হচ্ছে কিউ আর এবং পিএস সমান হচ্ছে কিউ আর, পিএস সমান হচ্ছে কিউ আর। তাহলে দেখতে পাচ্ছ, এবার আমরা কি নেব, পি কিউ আর এস চতুর্ভুজের। তাহলে কি লিখবো, অতএব পি কিউ আর এস চতুর্ভুজটি, পি কিউ আর এস চতুর্ভুজের পিএস সমান্তরাল হচ্ছে কিউ আর এবং পিএস সমান হচ্ছে কিউ আর। তাহলে অতএব পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক, তাহলে এবার আমরা কারণটা লিখে দেব।
কারণটা লিখছি দেখো, উপপাদ্য আছে যেহেতু কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। আচ্ছা, এবার আমি আরেকবার ছবিটা এঁকে নিচ্ছি। এখানে তোমরাও যদি দু পাতায় করতে হয় তাহলে ছবিটা তোমরা আরেকবার এঁকে নেবে। এ বি সি ডি, পি কিউ আর এস, আর বিডি আমরা কর্ণ টেনেছি। আচ্ছা, তাহলে পি কিউ আর এস আমরা এটা একটা সামান্তরিক দেখালাম। এবার আমরা দেখাতে চাইছি পি এস আর কোণ, এই কোণটা আমরা যদি 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে আমরা জানি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেই সামান্তরিকটা একটি আয়তক্ষেত্র হয়। তাহলে পি এস আর এটা আমরা 90 ডিগ্রি দেখাবো। তাহলে 90 ডিগ্রি দেখানোর জন্য আমরা কি করব, প্রথমে আমি এই ত্রিভুজটা ধরবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে আর এই ত্রিভুজটা দিয়ে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে এই কোণটা তিনটে কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমার লক্ষ্য হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি দেখাতে হবে, তাহলে পি এস আরটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখছি করছি, তাহলে যেহেতু এ বি সি ডি একটি রম্বস, তাহলে অতএব এ বি সমান হচ্ছে এ ডি, বা হাফ অফ এ বি সমান হচ্ছে হাফ অফ এ ডি, মানে হাফ দিয়ে গুণ করে দিলাম। তাহলে হাফ অফ এ বি মানেই দেখো এপি, তাহলে আমরা লিখবো বা এপি, আর হাফ অফ এডি মানে হচ্ছে এএস। এবার দেখো এইটা সমান যদি এটা হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, যেহেতু এটা ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে অতএব এ এস পি কোণ সমান এ পি এস কোণ, এই কোণটা সমান এই কোণটা, তাহলে আমি এটা সমান একটা থিটা ধরে নিলাম, এই কোণটা আমি থিটা ধরে নিলাম, ধরি এটা বলা হচ্ছে থিটা। বা তুমি যদি এক্সও ধরো অসুবিধা নেই, ছোটো হাতের এক্সও ধরতে পারো, এটা কিন্তু কোণের ক্ষেত্রে আমরা সবসময় থিটা ধরি, সেই জন্য এটাকে করা হচ্ছে। আচ্ছা, এবার এটাকে তোমাদের থিটা যদি না ধরে এক্স ধরো তাহলে এক্সও করে নিতে পারো, তাহলে ধরে নিলাম এক্স এই কোণটার মান। এবার দেখো ত্রিভুজ এপিএস দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা আছে এপিএস, তাহলে ত্রিভুজ এপিএস এর পিএস ইকুয়াল টু তাহলে কি হবে, তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে, তো আমি ধরেছি এক্স, এটা এক্স এটা এক্স, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2as হবে, তাহলে পিএস 180 ডিগ্রি মাইনাস 2x। আচ্ছা, ঠিক একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রে করি, তাহলে ত্রিভুজ এস ডিআর এর ডিএসআর কোণ সমান ডিআর এস কোণ সমান ওয়াই ধরে নিলাম। তাহলে এস ডিআর কোণ মানে এই কোণটা সমান কত হবে, অতএব এস ডিআর কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 2y, কারণ এটা হচ্ছে ওয়াই আর এটা ওয়াই, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিলে এই কোণটা পাবো। আচ্ছা, এবার কি হচ্ছে, যেহেতু এ বি সি ডি রম্বস,
তাহলে রম্বসের আমরা জানি যে এবি সমান্তরাল হচ্ছে ডিসি আর এডি হচ্ছে ভেদক, তাহলে ভেদকের একই পার্শ্ব অন্তস্থ দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা আর এই কোণটা দুটো যোগফল মিলিয়ে 180 ডিগ্রি হবে, কারণ এটা সমান্তরাল যদি এটা হয় আর এটা যদি ভেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা দুটো যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে সেটাই আমরা লিখছি। তাহলে অতএব 180 ডিগ্রি মানে এই কোণটা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 2x প্লাস 180 ডিগ্রি মাইনাস 2y সমান 180 ডিগ্রি। এবার আমরা কি লিখব এখানে? রম্বসের সমান্তরাল সরলরেখার একই পার্শ্বস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এবার তাহলে কি আসছে দেখো, এখান থেকে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি, আর এই দুটো দিকে 2 যদি কমন নিই এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি, বা মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি, বা মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান মাইনাস 180 ডিগ্রি, মাইনাস মাইনাস চলে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলো 180 ডিগ্রি বাই 2 90 ডিগ্রি। তাহলে আমরা যেটা চেয়েছিলাম এক্স প্লাস ওয়াই অর্থাৎ, তাহলে এখানে অর্থাৎ দিয়ে লিখে দাও। এক্স আমি কি ধরেছি দেখো, এক্স ধরেছি হচ্ছে এএসপি, তাহলে এএসপি প্লাস ওয়াই মানে আমি কি ধরেছি ডিএসআর। দেখো ডিএসআর সমান এইটা সমান হচ্ছে ওয়াই, তাহলে ডিএসআর ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। এবার আমরা কি করব, এবার আমরা দেখাচ্ছি যে পিএসআর, তাহলে অতএব পিএসআর সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস পিএসএ প্লাস আরএসডি বা ডিএসআর। তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণে যোগ 90 ডিগ্রি, তাহলে এখানে হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে যেহেতু পি কিউ আর এস সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ পিএসআর লিখে দিই, তাহলে সবথেকে ভালো হবে পিএসআর ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অতএব পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র, আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের। পরেরটাই দেখো করছি, পরেরটা কি বলেছে দেখো, এক এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই আর পি এবং কি সিডি আর বিডি এর মধ্যবিন্দু প্রমাণ করি যে বি আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেমন বই অনুযায়ী আছে সেরকম আমি ছবিটা আঁকছি। দেখো এবিসি আগে ত্রিভুজ অঙ্কন করি একটা, তাহলে 8 নম্বরটা প্রথমে আমি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করছি। এ বি সি। এবার কি বলেছে, এবিসি ত্রিভুজ অঙ্কন করার পরে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু কি দেওয়া আছে দেখো, এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ই। তারপরে দেখো দেওয়া আছে পি আর কিউ যথাক্রমে সিডি, তাহলে সিডি যোগ করা হলো
সিডি যোগ করার ফলে সিডি যোগ করা হয়েছে। এবার সিডি দেখো দেওয়া আছে এখানে কি সিডির মধ্য পি আর কিউ হচ্ছে সিডি আর বিডির মধ্যবিন্দু। তাহলে সিডি আর বিডি আমাকে বিডি দিয়ে দেখো সিডির মধ্যবিন্দু হচ্ছে কি এটা বলে দেওয়া আছে পি, এটা পি, আর বিডির মধ্যবিন্দু হচ্ছে কিউ। এবার কি প্রমাণ করতে বলেছে বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বিই আর পি কিউ, তার মানে যদি আমি বিই যোগ করি বিই আর পি কিউ, এটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এইটা আমাদের ছবিটা আঁকা হবে। আচ্ছা, তাহলে কি বললাম যে এবিসি ত্রিভুজে যেটা বলা আছে এবিসি ত্রিভুজে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, এবি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই দেওয়া আছে। বি বাহুর মধ্য বি আর সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। আমাদের প্রমাণ করতে হবে বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এইটা সমান আছে এইটা আর এইটা সমান আছে এইটা। আচ্ছা, তাহলে যেটা বলেছে সেটা আমি লিখি। তাহলে ত্রিভুজ প্রদত্ত যেটা আছে ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। পি ও কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু। এটা প্রদত্ত মানে বইয়ে দেওয়া আছে যেটা সেটাই আমরা লিখলাম। এবার প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি বলেছে বি ও পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। অঙ্কন, এবার কিছু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব আমরা? দেখো বি কমা পি বি কমা পি এটা যুক্ত করলাম, ই কমা পি এটা যুক্ত করলাম, আর কিউ কমা ই এটা যুক্ত করলাম। দেখো এইটা এই যে বি পি কিউ ই কিউ এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা যদি আমরা একটা সামান্তরিক দেখাতে পারি তাহলে সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে আমাদের লক্ষ্য কী হবে যে কিউ বি পি ই এটা একটা আমরা সামান্তরিক দেখাবো। তাহলে সামান্তরিকের ভি আর পি কিউ দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই সামান্তরিক দেখানোর জন্য আমাদের যা যা বলা আছে সেই জিনিসগুলো লিখতে হবে। তাহলে কি বলা আছে দেখো, প্রথমে আমি শুরুটা যদি করি এ সি ডি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের কি আছে এসি বাহুর মধ্যবিন্দু কি ই বলা আছে আর সিডি বাহুর মধ্যবিন্দু পি বলা আছে। তাহলে পি সমান্তরাল হচ্ছে এডি আর পি সমান হচ্ছে হাফ অফ এডি। আবার হাফ অফ এডি মানেই হচ্ছে হাফ অফ বিডি, কেন এডি সমান হচ্ছে বিডি। তাহলে পি আবার বিডি মানে হচ্ছে টু বি কিউ। তাহলে হাফ বিডির জায়গায় টু বি কিউ যদি বসিয়ে দিই তাহলে আমাদের বিডি জায়গাতে টু পি কিউ বসিয়ে দেবো, টু আর হাফ কেটে গেল, তার মানে বি কিউ হলো। তাহলে বি কিউ সমান পি ই চলে এলো। আচ্ছা, আবার আমরা একই রকমভাবে দেখাচ্ছি। তাহলে দেখো এটা আমরা শুরু করি। ত্রিভুজ এ ডি সি
তাহলে অঙ্কনটা আমরা কি কি বললাম যেটা লিখে নিই একবার, বি কমা পি, কিউ কমা ই, আর পি কমা ই যুক্ত করা হল। এবার আসছি প্রমাণটা। এই ত্রিভুজটা দেবো এ সি ডি, তাহলে ত্রিভুজ এ সি ডি এর সিডি ও এসি যা লেখা আছে বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও ই। তাহলে অতএব পি সমান্তরাল হচ্ছে এডি এবং পিই সমান হাফ অফ এডি, বা পিই সমান্তরাল হচ্ছে এডি আর এবি যেহেতু একই সরল রেখা, তাহলে আমি বলতে পারি পিই সমান্তরাল হচ্ছে এবি। আর এখান থেকে পিই সমান হাফ অফ এডির জায়গাতে আমরা লিখতে পারি হাফ অফ বিডি। কারণটা আমরা লিখে দাও, যেহেতু ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে এবার কি আমরা আবার কি পাচ্ছি দেখো, অতএব পি দেখতে পাচ্ছ পিই সমান্তরাল এবি মানে হচ্ছে বি কিউ বলতে পারি, তাহলে পিই সমান্তরাল হচ্ছে বি কিউ। আর এখান থেকে আমরা বা পিই হাফ অফ বিডি মানেই বলতে পারি বি কিউ সমান হচ্ছে বি কিউ। এখানটা কারণটা যেহেতু লিখে দাও, যেহেতু কিউ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, আর এটা কি কারণ হচ্ছে, যেহেতু এটা হচ্ছে এডি, এবি ও বি কিউ একই সরল রেখাংশ, হলো। তাহলে এবার আমরা দেখো বি পি ই আর কিউ, তাহলে বি পি ই কিউ এই চতুর্ভুজের পি সমান্তরাল হচ্ছে বি কিউ এবং পি সমান হচ্ছে বি কিউ। তাহলে অতএব বি পি ই কিউ চতুর্ভুজটি একটি সামান্তরিক। কারণটা আমরা লিখে দেবো, পরের পাতায় লিখছি, যেহেতু কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। আচ্ছা, এবার তারপরে কি বলেছে, তাহলে আমরা একেবারে যখন এটা সামান্তরিক আমরা দেখিয়ে দিয়েছি, তাহলে অতএব বি দেখো কি আছে, বি পি ই কিউ সামান্তরিকের কে কর্ণ আছে দেখো, বি কর্ণ আর পি কিউ কর্ণ, তাহলে বিই ও পি কিউ দুটি কর্ণ।
তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে অতএব বিই ও পিকিউ, যেহেতু এই দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বা করবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, এইটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। আচ্ছা, আমার হাতের লেখাটা একটু টানা, আমি বলছি মুখে মুখে, সেই জন্য ওটাকে একটু শুনে শুনে অভ্যস্ত হয়ে যাবে। দেখলে ভালো করে একটু দেখে নাও, আশা করছি প্রত্যেকে তোমরা করতে পারবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।